নমস্কার বন্ধুরা, আমি মানব। আর আজকে আমি আমার ব্লগে বাড়ির পাশের কালী মন্দিরটিকে দেখাবো, যেখানে থাকা বটগাছটির ব্যাপারেও বলবো, আর যা আনুমানিক প্রায় 500 বছরের পুরাতন। আপনারা দেখতেই পাচ্ছেন বটগাছের বিভিন্ন জায়গার ছবি ও বিভিন্ন শাখা প্রশাখা, যা দেখে আপনারা এর বয়স সম্পর্কে নিশ্চিত অনুমান করেই ফেলেছেন। আমি আমার গ্রামের বিভিন্ন বয়স্ক লোকেদের কাছে বটগাছ ও তার নিচে থাকা কালী মন্দিরটির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এদের বয়স বা উৎপত্তি সম্পর্কে কেউই সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি। এখন চলুন দেখে নেওয়া যাক বটগাছ ও বটগাছের নিচে কালী প্রতিমাটিকে। এই হচ্ছে আমাদের কালী প্রতিমা এবং তার সংলগ্ন আমাদের এই বিশাল বটবৃক্ষ, যা সম্পর্কে আমি আমার ঠাকুমা, দাদু এবং বয়স্ক জেঠুদের, কাকাদের, গ্রামের আশেপাশে যত বয়স্ক আছে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনারা আনুমানিক প্রায় এদিকে 300 কিংবা 500 বছরের পুরাতন বলেছেন। এনাদের বক্তব্য অনুসারে যে কালী মূর্তিটিকে দেখতে পাচ্ছেন, পাষাণ মূর্তিটি, এটি অন্তত 300 বছরের পুরাতন, এবং এই যে বটগাছটি, জীর্ণপ্রায় বটগাছটি, এই বটগাছটির বয়স অন্তত 500 বছর বলেছেন। তিনারা সঠিকভাবে কিছুই বলতে পারেননি, তবে আজকে আমরা বলার জন্য, সঠিকভাবে জানার জন্য আমরা চলে যাব এমন একজন ব্যক্তির কাছে, যিনি এই গ্রামের সবথেকে বয়স্ক মানুষ, বলতে গেলে একজন বয়স্ক মানুষ, এবং তিনি আমার সম্পর্কে জেঠু হন এবং এই মন্দিরের রেগুলার পুরোহিত। আমরা যাব তার কাছে এবং তার কাছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব, আর এই প্রশ্নগুলির সাপেক্ষে তিনি আমাদের বিভিন্ন ধরনের উত্তর দেবেন। তবে চলুন দেখে নেওয়া যাক তিনি কি উত্তরগুলি দেন, এবং আপনারা আমার সঙ্গে থাকুন।